বারবার যদি আপনার ভাঙড়ে আসি, জীবনতলে আসি, ক্যানিংয়ে আসি, আপনার এলাকায় যদি আসি, আপনারা কি কষ্ট পাবেন? বারবার যদি আসি কষ্ট পাবেন। আগামী কয়েকদিন পরে অজ্ঞান মাসে আর একটা জলসা আছে। ওই জলসা যদি বাধা দেয়, অন্য অন্য জায়গায় সব জলসা কেটে দিয়ে এখানে একটা কোনো ঘর ভাড়া নিয়ে পুরো সারা বছর এখানে জলসা করতে না বলে, সেখানে আমি হ্যাঁ করি। আর কিছু বলবে না, আমি আসবো চুপচাপ জলসা করে দোয়া খায়ের করে চলে আসবো। যা দিনের জন্য পিছিয়ে আসাটা, এটা আমার রাসূলের সুন্নাহ। ঠিক না বেটি? পিছিয়ে আসা মানে সুন্নাহ। আর বাঘ যখন শিকার করে দেখবেন কিরম ভাবে, বাঘ যখন শিকার করে কয়েক পা পিছিয়ে আসে, তারপর ওই যে দৌড় দেবে, ছাড়বে না। অথবা এই নবী দিবসের মাসটা একটু হালকা করে পিছিয়েছি, কথা বুঝছেন না? তাই একটু অন্য আলোচনা করছি। অসুবিধা হচ্ছে? হ্যাঁ অসুবিধা হচ্ছে। তারপরে দৌড় দেবো একেবারে বিধানসভায় আমার ভাইদেরকে বসিয়ে রেস্ট নেবো ইনশাআল্লাহ। কথা বুঝে যাচ্ছে? রেস্ট বলে কি? রেস্ট বলতে কি? আর আসবো না প্রতি মাসে একবার, মনে আছে? 4-5 ঘন্টা করে সময় দেবো, টোটাল মানুষের কি সমস্যা সমাধান সব শুনবো। বারবার যদি আপনার ভাঙড়ে আসি, জীবনতলে আসি, ক্যানিংয়ে আসি, আপনার এলাকায় যদি আসি, আপনারা কি কষ্ট পাবেন? বারবার যদি আসি কষ্ট পাবেন। আগামী কয়েকদিন পরে অজ্ঞান মাসে আর একটা জলসা আছে। ওই জলসা যদি বাধা দেয়, অন্য অন্য জায়গায় সব জলসা কেটে দিয়ে এখানে একটা কোনো ঘর ভাড়া নিয়ে পুরো সারা বছর এখানে জলসা করে দেবো। কথা বুঝছেন না? আমি খুব জেদি ছেলে ভাই, যেখানে না বলে সেখানে আমি হ্যাঁ করি। আর কিছু বলবে না, আমি আসবো চুপচাপ জলসা করে দোয়া খায়ের করে চলে আসবো। যা বলার বলে দিচ্ছি, মানুষ সব জেগে গেছে। এবারে শুধু ভোটের দিনে ধরে বাক্সে ফেলা দরকার ইনশাআল্লাহ। তার জন্য হাজি সাহেব আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। অনেক আগে থেকে হাজি সাহেবের সঙ্গে পরিচয়। আর একজনের সঙ্গে পরিচয় ছিল, নাম বলবো না, তিনি বুঝতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, তিনি এখন আমার বিরুদ্ধে। নেতা মানুষ, তবে দোয়া করি, ভালোবাসতাম তো, আল্লাহ তাকে হেদায়েত করুক, বলুন আমিন। কেন একটা ভালোবাসার মানুষ হলে ভুল রাস্তায় চলে গেলে একটু দোয়া করতে হয়, আল্লাহ তেনাকে হেদায়েত করুক, ফিরিয়ে আনুক। কেন তেনার সঙ্গে একটা, তখনও তিনি নেতা ছিলেন, তারপরও একটা ভাব ভালোবাসা ছিল। আল্লাহ ফিরিয়ে আনুক, আল্লাহ আমাদের ভাইকে আমাদের কাছেই ফিরিয়ে আনুক। কি গো, দোয়া করতে হবে তো নাকি? আল্লাহ রসুলের দোয়ায় যদি ওমর ফারুক পরিবর্তন হয়ে যেতে পারে, সেই নবীর খানদানের বাচ্চা দোয়া চাইছি, সেই আল্লাহর কাছেই তো চাইছি, হতে পারে পরিবর্তন। কি? তবে একেবারে ছেঁচড়াগুলো কিন্তু ফিরবে না। গোস্ত হলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন হয়েছে না হয়নি? এখানে এখানে যা আছে সবটাই তো বাবারে, সবটাই তো আল্লাহ কারে ছিল, সব তো পরিবর্তন হয়েছে নাকি? এই পরিবর্তনকারীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলছি, একটা ছেলে প্রথম থেকেই সব সময় আব্বার দিকে ছিল, একটা ছেলে ভুল রাস্তায় ছিল কিন্তু পরিবর্তন হয়ে আব্বার দিকে এসেছে। দেখবেন বাপের নজরটা ওই ছেলের দিকে একটু বেশি থাকে, যে আমার মাথা ভাঙাটা ঠিক হয়েছে এখন, ঠিক না বেটি? বুঝাবার জন্য বলছি, আমরা তো আর আল্লাহর সন্তান নয়, আমরা আল্লাহর সৃষ্টি মখলুক, শ্রেষ্ঠ বান্দা, ঠিক না বেটি? তা যে বান্দা প্রথম থেকেই আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো তেনাকে ভালোবাসেন। যদি কোনো মাথা ভাঙা ভুল রাস্তায় ছিল, যদি আল্লাহর দয়ায় ফিরে আসে, আমার আল্লাহ তাকে তার কুদরতি নজর দয়া আরো বেশি করে করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা ফিরে আসো, ফিরে আসো। দল করতে হবে, রাজনীতি করতে হবে, আমি বারণ করছি না। দেশকে বাঁচাতে হবে, গ্রামের মানুষের উন্নয়ন করতে হবে, শিক্ষা, স্বাস্থ্য, এডুকেশনের জন্য ব্যবস্থা করতে হবে। আজকে তো কলকাতায় হসপিটালে গেলে, হসপিটালের তো এমনি অবস্থা ভালো নয়, কথা বুঝছেন না? তারপরও যদিও বা আছে, মুসলমান পেশেন্ট শুনলে বলছে সিট নাই, ঘুরতে 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 মারা যাচ্ছে, শুনছেন? আর স্কুলে তো পড়াশোনা সরকারি উঠে গেছে,
সরকারি স্কুলে তো পড়াশোনা উঠে গেছে, কারণ সরকারি স্কুলে যায় তো গরিবের ছেলেরা। গরিবের ছেলে পড়াশোনা কি করবে? ওরা যদি পড়াশোনা করে তো পতাকা বাঁধবে কে? গরিবের ছেলে যদি পড়াশোনা করে বন্দুক ধরবে কে? গরিবের ছেলে যদি পড়াশোনা করে জলকাল লুটবে কে? গরিবের ছেলে যদি পড়াশোনা করে মার্ডার করবে কে? গরিবের ছেলে যদি পড়াশোনা করে তাহলে বোম মারবে কে? তো গরিবের ছেলে প্রাইমারি স্কুলে যায়। প্রাইমারি স্কুলে যারা চাকরি করে তারা এসে সইটা করে, কই রে সব ভালো আছিস, তোরাও শুয়ে পড়, খিচুড়ি খেয়ে আমিও শুয়ে পড়ি। কি এইসব স্কুল হচ্ছে তো নাকি? এই কথা ভুল বলছি? এই বাচ্চাদের ভবিষ্যৎ বাঁচাতে হবে না? এখন কিছু মাস্টার আছে তারা ভালো, তারা পড়ায়, কিন্তু বেশিরভাগ তো সব গোল দিচ্ছে। কি গো, তাহলে সেই জায়গায় বড় লোকদের বাচ্চারা তো ভাই প্রাইভেটে পড়ে না, তারা প্রথম থেকে হয় ইংলিশ মিডিয়ামে, নয় মিশনে, ভিআইপি জায়গায় পড়ে পড়ে দেখা যাচ্ছে ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। তা আমার কাছে কথা হচ্ছে এটাই, তাহলে এই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠিকভাবে বাঁচাতে গেলে আমাদের হয়তো রাজনীতি করতে হবে, করে সেগুলোকে মজবুত করতে হবে। করতে আমি বারণ করছি না, কিন্তু বাপ জুলুম করলে হবে না, গরিবকে হত্যা করলে হবে না, কোনো মানুষকে আঘাত দিলে হবে না, পুলিশকে নিজের পায়ের জুতো মনে করলে হবে না। পুলিশ হলো আমার দেশের গর্ব। সেনাবাহিনীতে ঘরে নিজেদের পার্টির স্বার্থে ব্যবহার করলে হবে না। সেনাবাহিনী আমার দেশের সম্পদ। কথা বুঝে আসছে? আজকে নেতা খেতে বসেছে, টেবিল ভর্তি গোটা খাসি, গোটা মুরগি, আর একটা তো গোটা নেই, তবে মাঝে মাঝে পিস খায়। কথা বুঝছেন না? সব সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কথা বুঝে আসছে? হ্যাঁ, ধান্দাবাজ, বড় বড় ব্যবসা করছে আলকাবির। আসল কথা, আমার সরল প্রাণ হিন্দু গরিব ভাইয়েরা, তারা তো ইতিহাস জানে না, তাদের কথা চেপে রেখে দিয়েছে, তাদেরকে জাগাতে হবে। আসো আমার সোনার ভাইয়েরা, হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়া, সমস্ত সম্প্রদায়ের ভাই, আসেন আমরা দেশবাসী, দেশ বাঁচাই। 10% মানুষের হাতে 90% টাকা, আর 90% মানুষের হাতে 10% টাকা। এগুলো কি দেশপ্রেম নয়? এ কথা বলেন, এই কথা কোনো বলা কি দেশপ্রেমের কথা নয় যে মানুষকে সজাগ করছি? এ অসুবিধা আছে? এই মেম্বারে বসে বলা কি হারাম? হারাম। যারা বলছে ধর্মীয় জায়গায় রাজনীতি করবে কেন, সেই সকল পীর সাহেব, পীরজাদা, উলামা, ইমাম, বক্তাদেরকে বলি, বিশ্ব নবী দিবসে সন্ত্রাস, বেঈমান, নাপাক যে পিশাব করে পানি লাইনে, ওই জালিমগুলোকে তুলে কেন রাজনীতি করতে বিগত দিন করেছে না? করে নবী দিবসের ব্যানার টাঙিয়েছে, আর নবী দিবসে বেঈমান নেতা দাঁড়িয়ে আছে। করেছে না? করে অনেক পীর সাহেব, পীরজাদা, ইমাম, মৌলানা, বক্তারা করেছে না? করে। তাহলে রাজনীতি তো সব বেটা করেছে। এখন আব্বাস সিদ্দিকীর বেলায় কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে বুঝছেন না? আব্বাস সিদ্দিকী নিয়ে কারো পাতে সুরো ঢালবে না, আব্বাস সিদ্দিকী নিয়ে নিজের দল তৈরি করবে। অতএব সাইড থেকে যাদের থেকে ভাড়া নিয়েছিল তারা এখন কান খেচ্ছে, তোকে 2 কোটি দিয়েছিলাম, কি করে তোর থেকে পালাবো, জবাব দে, 2 কোটি ফেরত দে। ওর মাথা খারাপ হয়ে গেছে। কথা শুনছেন? আমি কারো দালালি করতে আসিনি, আমি নিয়ে বিজেপির কোলে তোমায় ঠেলতে আসিনি, আমি নিয়ে দিদির কোলে তোমায় তুলতে আসিনি, আমি নিয়ে বামফ্রন্টের কোলে তোমায় তুলতে আসিনি, আমি নিয়ে কংগ্রেসের কোলে তুলতে আসিনি। আমি তোমাদেরকে একটা কোল তৈরি করে দিচ্ছি, নিজের কোলে নিজে বসো। কথা বুঝে আসছে? নিজের হাতে লাঠি রাখো, নিজের ছড়ি নিজে চালাও, নিজের ভবিষ্যৎ নিজে ঠিক করো। কথা বুঝে আসছে না? সব ঠিক আছে, রাজনীতি করবে করুক না, কিন্তু ধর্মীয় জলসায়। এই সামনে নবী দিবস আসছে, খেয়াল রাখবে, ওই নবী দিবসের মেম্বারে পিশাব করে পানি লাইনে নাপাক নবীর মেম্বারে তুলে দিয়েছে। এরকম চোরকে সব তুলছে না? চলে না? চোর, ঘুষখোর, ডাকাত, খুনি, রেপিস্ট, তাদের ঘরে নবীর মেম্বারে তুলে, আর সে বক্তব্য দিতে বলছে আজকে অমুক জায়গায় এই হয়েছে, অমুক জায়গায় এই করেছে, মামাটির সরকার এই করেছে, মামাটির সরকার ওই করেছে, কচুপুরা করেছে, কিচ্ছু করে। কথা বুঝছেন না? বললে নবীর মেম্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে যা ডাটকা মিথ্যা কথা বলে চলে যাচ্ছে। এটা রাজনীতি নয়? হ্যাঁ, এটা রাজনীতি নয়? নবীর মেম্বারে বসে সব করছো, দোষ নয়। আর আমি নবীর মেম্বারে বসে এই ছেলেগুলোকে সজাগ করছি, বাবা চুরি করা আর চোরকে সাপোর্ট করা এক, আমফানের টাকা ঝেড়ে খাওয়া তার সাপোর্ট করা এক।
বাবা জব কার্ডের টাকা মেরে খাওয়া তাকে সাপোর্ট করা এক, মাদ্রাসায় তালা মারা তাকে সাপোর্ট করা এক, মসজিদে তালা মারা তাকে সাপোর্ট করা এক। আসামে মাদ্রাসায় গুলো বন্ধ করে দিতে বলছে বিজেপি সরকার, বলছে না বলেন? ওরা যেমন দেশদ্রোহী জালিয়াত, আর আমার বাংলার খবর জানেন না, শুধু আসামের খবর শুনছো। আর আসামের মিটিং হচ্ছে, কোথায় উড়িষ্যা মনীষা বোনকে রেপ করেছে, ওর জন্য মিটিং করো, মিটিং খারাপ নয়, অন্যায়। ভারতের কোনো বোনকে গায়ে হাত দিলে তার ফাঁসি চাওয়া দরকার, ঠিক না বেটি? কিন্তু তার কদিন পরে কুচবিহারে আমার এক মুসলিম বোনকে রেপ করে মেরে দিল, ওর আন্দোলনটা কে করবে? কথা বুঝে আসছে না? এই কামদুনিতে আমার বোনটা এখনো বিচার পেল না, ওর আন্দোলনটা কে করবে? ও টিএমসি রেপ করলে জায়েজ, আর বিজেপি রেপ করলে ধর্ষণ। এই সব বিচারিতা চলবে না। রেপ রেপ হয়, সে পীরের বাচ্চা হোক, হাজির বেটা হোক, নেতার বেটা হোক, আর পুলিশের বেটা হোক, যে রাজশাহী হোক না কেন, রেপিস্টদের একটাই শাস্তি, ফাঁসি ফাঁসি ফাঁসি, ঠিক না বেঠে? তাতে প্রধানমন্ত্রীর আত্মীয় হোক আর যেই হোক, ফাঁসি দিতে হবে। আইন করো, সবার জন্য সমান। ও এইসব দ্বিচারিতা কখনো ইসলাম পছন্দ করে না। তোমরা দ্বিচারিতা পছন্দ করো নাকি? আজকে আসামে মাদ্রাসা বন্ধ, সেইগুলো হুড়োহুড়ি হচ্ছে। তুমি জানো 2011 থেকে এই মুখ্যমন্ত্রী মমতা আসার পর থেকে মাদ্রাসা বোর্ডে নিয়োগ করা বন্ধ করে দিয়েছে। জানো পুরো মাদ্রাসা কোনো কানা হয়ে যাচ্ছে। 100টা ছাত্ররা থাকলে 70টা গায়ের মুসলমান। আরে মাদ্রাসায় গায়ের মুসলমান কেন? মাদ্রাসায় গায়ের মুসলমান কেন? যদি বলেন এটা কি করে হচ্ছে, আরে আসবে না কেন, আসুক, কিন্তু মাদ্রাসা যেটা আমার ঘর, আমার ঘরেও যদি গায়ের মুসলমান 70% হয়, তাহলে আমার বাচ্চা চাকরি পাবে কোথায়? আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা হাই স্কুল আছে, যেখানে রিজার্ভেশন করা আছে, কোনো মুসলমান চাকরি পাবে না, স্কুল সেটা। আর মাদ্রাসা এটা ওয়াকফ সম্পত্তি থেকে চলে, মুসলমানদের ব্যক্তিগত টাকা থেকে চলে। সেখানে অমুসলিম চাকরি পেচ্ছে, আমার দুঃখ নয়, কিন্তু 70%। এই ভাই বুঝছেন না, বোঝেন না? নিজের ছেলেকে শুকিয়ে রেখে অপর ছেলেকে খাওয়ানো, এটাকে মানবতা বলে না, এটাকে দুপায়ে পশু বলা হয়। নিজের ছেলেকেও খাওয়াও, অপরের ছেলেকেও খাওয়াও, একে বলা হয় মানবতা। 50-50 কমসে কম হোক, যে ঠিক আছে মুসলমানও থাকবে, গায়ের মুসলমানও থাকবে, ঠিক না বেঠিক? যদি বলে দেখেছো আব্বাস সিদ্দিকী কেমন কমনাল, ও কমনাল, এখন কমনাল দেখতে পেয়েছো না? হ্যাঁ, মুখ্যমন্ত্রী তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার, অর্থমন্ত্রী তোমার, পরিবহন মন্ত্রী তোমার, সব মন্ত্রী তোমার, ডিএম 90% তোমার, বিডিও 90% তোমার, পুলিশ অফিসার 90% তোমার। কই আমরা তো বলিনি সব তোরা চাকরি পেয়েছি, আমরা কই? কথা শুনছো? আমাদেরকে বোকা বানিয়ে বোকা বানিয়ে বোকা বানিয়ে রেখে দিয়েছে। অথচ আমরা সিঁড়ি লাগালে তবে মুখ্যমন্ত্রী হয়, আমরা সিঁড়ি খুলে দিলে কোনো বেটার ক্ষমতা নেই লাভ মেরে উঠতে পারে। তা নিজেরা সিঁড়ি লাগাবো, নিজেরা উঠবো, নিজেরা সিঁড়ি লাগাবো, নিজেরা উঠবো। আর আমরা নিজেরা বলতে দলিত আমার ভাই, আদিবাসী আমার ভাই, গরিব, প্রত্যেকটা ধর্মের গরিব আমার ভাই। যারা জালিম তারা আমার ভাই নয়, যারা জালিম তারা আমার ভাই নয়, যারা চোর তারা আমার ভাই নয়, যারা মানুষকে ছোট না বড় নজরে দেখে তারা আমার ভাই নয়, আর যারা সমান মূল্যায়ন করে তারা আমার ভাই। আমার কথার ভুল ব্যাখ্যা লিখছেন না তো? হুঁশ ফিরান বাবেরা, হুঁশ ফিরান। তো ভাইরা আমার বুঝার চেষ্টা করেন। তাহলে 2011 থেকে নিয়োগ বন্ধ, মাদ্রাসাগুলো আস্তে 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 পড়াশোনা বন্ধ হয়ে ধ্বংস হচ্ছে। এবারে বিজেপির একটা গুণ আছে, বিজেপির একটা গুণ আছে, শুনবেন আবার ভুল মানে নেবেন না তো। বিজেপির একটা গুণ আছে, সেই গুণটা কি জানেন? ও এসে দাদাগিরি দিয়ে বলে আমি এসে গেছি তোকে মারবো, এটা হচ্ছে ওর গুণ। আর বাকি গুণ কি করে জানেন? কিচ্ছু চিন্তা করুনি, আমি আছি তো, আমি আছি তো, কিন্তু সব সুসুর সুসুর করে মারছে। কথা বুঝে আসছে না? সুসুর সুসুর করে মারছে। এইভাবে আমাদের ওপরে জুলুম হচ্ছে বাপ। তো এই কথাগুলো মেম্বারে বসে বলা ইসলামে নিষেধ আছে ভাই? অন্যায়ের প্রতিবাদ করার নামই তো ইসলাম, জালিমদের বিরুদ্ধে বলার নামই তো ইসলাম, মিথ্যার থেকে মানুষকে সরিয়ে এনে শান্তি প্রতিষ্ঠিত, সত্য প্রতিষ্ঠিত করার নামই তো ইসলাম, নাকি গো?
না, আপনারা দেশের নামাজের কথা বলবেন। হারাম খোর যদি নামাজ পড়েও নামাজ পড়ে কি করবে? হ্যাঁ? কেউ একজন হারাম খোর বলে না, আব্বাস সিদ্দিকী নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, হারাম খোর কোথায় গারে, তুই নামাজ পড়ে কি করবি? এ কথা বুঝছেন না, বোঝেন না? এ মৌলানা ইমাম সাহেবরা ভুল বলছি না কি গো? না ধুতিলে আমার বিরুদ্ধে হয়ে গেলে? একটু ভাই ভাই একটু আনন্দ করলাম, খারাপ নিল না তো? যাক, গরম হচ্ছে মনে হচ্ছে।